তো তোমাকে কতবার বলেছি এত বড় মাছ নেবে না, তুমি তাও এত বড় মাছ নিয়েছো, আমাকে কাটতে কত অসুবিধা হবে দেখো। তো বন্ধুরা সকাল সকাল ঘুম ভেঙে গেছিলাম, আমি ছাদের মধ্যে চলে এসেছি। আর ছাদের ওয়েদারটা খুব সুন্দর। তোমাদের দাদাকে তো মার্কেটে পাঠিয়েছি আর ভাবছি যে কখন আসবে। আর গরমের সময় মার্কেটে খুব তাড়াতাড়ি চলে যায়। চলো নিচে গিয়ে দেখি কী কী নিয়ে এসছে। তো বন্ধুরা তোমাদের দাদা তো একদম চলে এসেছে মার্কেট থেকে, আর একদম পুরো একদম কি বলবো 2 ব্যাগ ভরে নিয়ে এসেছে। আর ঈদের পরে এটা প্রথমবার। তো বন্ধুরা একদম বেচারা গরমে ভিজে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সামিরা সেলিম ব্লগে তোমাদেরকে স্বাগতম। আর তোমাদেরকে তো আমি আসসালামু আলাইকুম বলতেই ভুলে গেছি, তো সবাইকে আসসালামু আলাইকুম বললাম। তো বন্ধুরা ঈদের পরে প্রথমবার তোমার দাদা আবার ঈদের পরে মানে প্রথমবার মার্কেটে থেকে গিয়ে বাজার করে নিয়ে এসছে। আর কী কী নিয়ে এসছে, আজকে কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এত গরম পড়েছে, আর আমি কিছুদিন দিয়ে মাছ খাবার জন্য মাংস খেয়ে যাচ্ছি, তো কিছুদিন দিয়ে মাছ খাবার জন্য অনেকটা মন ছটফট করছিল। তো আমার ফেভারিট মাছ তোমাদের দাদা নিয়ে এসেছে, তো আমি অনেক খুশি। তো চলো দেখাই তোমাদেরকে কী কী তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে। তো বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে চেপে নেবে, যাতে যেন আমার খুব ভালো ভালো ভিডিওগুলো তোমাদের পৌঁছে যায়। আর আমি চেষ্টা করব তোমাদেরকে সবথেকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আর আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা প্লিজ প্রেস করে নিও। আর এইদিকে তোমাদের দাদা কী কী নিয়ে এসছে আমি সেগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ একটা কথা, আমি রেসিপিও ছাড়বো, সব কিছু ছাড়বো আমার ব্লগ ভিডিওর সঙ্গে। তো আমি ব্লগ ভিডিও করি, তার সঙ্গে আমি রেসিপিও তোমাদের সঙ্গে মানে চেষ্টা করি যেন তোমাদের রেসিপিগুলো পুরো দেখানোর জন্য। আর আমার রেসিপি কিন্তু খুব সহজই পদ্ধতিতে আমি রান্না করি, আর তোমরা এইভাবে রান্না করবে দেখবে তোমাদের খুব সহজে। আর আজকে আমি যেভাবে মাছ রান্না করতে চলেছি সেটা কিন্তু তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আর আমার মাছ রান্না করা কুমড়ো দিয়ে রান্না করা খুব ইজি হয়। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর আমার কিন্তু ভিডিওটাকে পুরো টান দিয়ে যাবে না, পুরো ভিডিওটাকে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের দাদা মার্কেট থেকে যা যা নিয়ে চলে এসেছে আমি সব কিছু ঢেলে ঢেলে একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্না করার পালা চলে এসেছে। আর দেখতে দেখতে একদম ঘড়িটা সকাল 9টা বেজে গেছে। তো অনেক সকালে তোমাদের দাদা মার্কেট থেকে সব কিছু নিয়ে চলে এসেছে, আর আমি মাছটা কুটে নিচ্ছি। আর বন্ধুরা আমি তোমাদেরকে একটা মাছ কাটার পদ্ধতি দিচ্ছি, যেটা হচ্ছে কি আমি যখনই ট্যাংরা মাছ কুটি, আর ট্যাংরা মাছ একটু ল্যাসে ধরনের হয়, তো আমি ডুমুরের পাতা দিয়ে ওটাকে ঘষে নিই। আর দেখো না এটা দিয়ে আমার হাতটাকে ফুটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। তো একটু সবাই যখনই মাছটা বড় বড় মাছ আনবে তখন এইভাবে ডুমুরের পাতা দিয়ে ঘষে নেবে একটু সাবধানেতে। আর তোমাদের দাদাকে আমি প্রায় দিন বলে থাকি যে প্লিজ তুমি বড় বড় মাছ আনবে না, কিন্তু ও তো শুনবে না, কারণ ও ছোটো ছোটো মাছ পছন্দ করে না। আর যার জন্য আমিও ছোটো ছোটো মাছ মোটেই করতে পছন্দ করি না। আমাকে কিন্তু করতে খুব ভালো লাগে, কিন্তু তবে এই ট্যাংরা মাছটা করতে গিয়ে আমি একটু হ্যামস্যাম খেয়ে গেছিলাম, একটু কষ্ট হয়ে গেছিলো। তো হিমশিম খেয়ে গেছিলাম এই কারণে কি মাছের মাথাটা খুব শক্ত ছিল। আর আমি তো মাছ করাতে এক্সপার্ট। আর সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কখনো মাছই করতাম না, সব কিছু আমার মা করতো। আর আমি যখনই করতে যেতাম তো মা তো জানো মা হয়, তো মা সবসময় আমাকে বলতো যে তুই অনেক ছোটো, তোকে করতে হবে না। তো এই করতে করতে আমি আর মাছ কোটা আর হতো না। কিন্তু আমি বিয়ের পর থেকে অনেক দায়িত্বশীল হয়ে গেছি, যার জন্য আমাকে মাছ করতে খুব ভালো লাগে। তো আমি মাছ টাছ সব কিছু কুটে নিলাম, কুটে ভালো করে ধুয়ে নিলাম। আর মাছটা খুব ভালো করে ধুতে হয়, আর মাছটা যতই ভালো করে ধুই তত মিঠে লাগে। তো আমি এদিকে এক এক করে মাছগুলোকে সব কিছুকে হলুদ নুন লাগিয়ে রেডি করে নিচ্ছি, দিয়ে কেন সবজি করতে হবে। আর এদিকে আমি একদম গোসল করে বসে গেছি সবজি করতে। তো বন্ধুরা এত লাল কুমড়া দেখি আমার তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, আর এত সুন্দর লাগছে। তো তোমাদের দাদা ঠাট্টাই আর কি করছে আমার সঙ্গে, যে কুমড়ো দিয়ে কোনোদিন মাছ খায়নি, প্রথমবারও মাছ খেতে চলেছে কুমড়ো দিয়ে। তো যখনই রান্না করি আমি বেগুন দিয়ে রান্না করি, আর নাই শুধু মাছের ঝাল করি। তো আজ প্রথমবার আমি বেগুনের জায়গায় কুমড়া দিয়ে রান্না করছি। আর তোমাদের দাদা আমার সঙ্গে ইয়ার্কি মারছে, বলছে দেখো এটা কুমড়া লাগছে, মনে হচ্ছে আম রান্না হবে। তো কুমড়ার কালারটা মাশাআল্লাহ এত সুন্দর কি বলবো। তো আমি এক এক করে সব সবজি কুটে নিয়েছি, আর এইদিকে কুমড়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো বন্ধুরা আমি এইদিকে রান্না করার জন্য এদিকে আমি মাছটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, এদিকে আমি একা করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা যখনই আমি ভাজতে যাই তো আমার বিশাল ভয় লাগে, কারণ এই মাছটা খুব ফাটে। তো অনেকটা মাছ একা করে ভেজে নিলাম, তো কিছুটা মাছ আমি রেখে দেবো, কারণ একসঙ্গে সব মাছ রান্না করবো না। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো আমি রান্না চাপার জন্য শুধু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে লাল করে নিচ্ছি, আর এই কুমড়োটা ভেজে নিচ্ছি।
কারণ আমার কুমড়ো যখন রান্না করি তো কুমড়োর মধ্যে আমি বেশি মশলা দিই না। আর এদিকে শুধু আদা রসুনের পেস্ট রেখেছি, আর শুধু এইটুকু দিয়েই আমি মাছটাকে তরকারিটা করে নেব। তো বন্ধুরা, আমি কুমড়া তরকারি এইভাবেই করি মাছ দিয়ে। আর আমি মাছ দিয়ে তো করি না, মানে ট্যাংরা মাছ দিয়ে কোনোদিন করি না। আর আমি ট্যাংরা মাছ দিয়ে এই জন্য করছি, ট্যাংরা মাছটা একটু চর্বি ধরনের আছে, আর ট্যাংরা মাছ দিয়ে কুমড়াটা খুব মজা লাগবে। তো এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি মাছ দিয়ে দেবো। আমার মানে ঝোল দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। একেবারে এত গরম পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর তোমাদের দাদা এত ভালো, আমাকে 4 জায়গায় 5 জায়গায় রান্না করতে বারণ করে। আর গরমের সময় বেশি রিচ খাবারটা ঠিক নয়। এদিকে আমার তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে, আমি এক এক করে সব কাজ সেরে নিয়েছি। এবার আমি চলে যাব গোসলে। আর গোসল তো আমি করেছি, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, আমাকে আর একবার গোসল করতে হবে। তো যেহেতু গরম পড়েছে অনেক, বারবার গোসল করলে শরীরটা খারাপ হওয়ার চান্স আছে। আর আমি দেখি স্নান করে চলে এসেছি। এবার খাবার বাড়বো, আর খাবার রান্নাটা দেখিয়ে নেবো, তোমাদেরকে শেয়ার করবো আমি কীভাবে রান্না করি। তো বন্ধুরা, আমি রান্না করেছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, আমি রান্নাটা করে রেখে দিয়েছি। জানি না তোমাদেরকে কেমন লাগছে, কিন্তু আমাকে অনেক ইয়ামি লাগছে। তো আমি এদিকে মাছের দিয়ে কুমড়া রান্না করেছি, শুধু মাছ দিয়ে কুমড়া। আর কালারটা কি সুন্দর এসছে। আর গরমের সময় বেশি রান্নাটা ভালো লাগে না। তো আমি তো খুব গরম পড়েছে, আর তোমরা তো জানোই সবাই আমার রান্নাঘরটা একদম আমার রুমের ভিতরে, যার জন্য আমাকে খুব গরম লাগছে। আর আমি বেশি রান্না করি না। এদিকে আমি তরকারি নিয়ে মায়ের বাড়িতে দিতে যাচ্ছি, যেহেতু আমি বাপের বাড়িতেই থাকি, তোমরা তো সবাই জানো। আর এদিকে তোমাদের দাদাকে আমি খাবার দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা মাছের কলিজা ভাজা, ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আর এইদিকে আমি মাছের মুড়োটা নিয়েছি। আর মাছের মুড়োটা এত বড়, আমাকে আর মাছ নিতেই হবে না, কারণ তোমাদের দাদা মাছের মাথা খেতে পারে না। আর যার জন্য কাঁটাও পছন্দ করে না ও, যার জন্য বড় বড় মাছই আনা আমাদের বাড়িতে হয়। তোমরা আমার বাড়িতে ছোট ছোট মাছ খুব কম দেখতে পাও। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি যেভাবে রান্না করেছি, তোমরা যদি চাও তো এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ আমাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতেই পারো অবশ্যই, ভিডিও ভালো খারাপ লাগলে। তো আমাদের জন্য দোয়া করবে। আর তো তোমরা সবাই ভালো থাকবে। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও। আর আশা করি তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করবে। আর যারা ভালো মনের মানুষ তারা তো আমাকে কমেন্ট করে ভালো ভালো। আর আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি, আর যার জন্য তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করি। আর তো আমার ভিডিওটা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।